গলা জড়িয়ে জড়িয়ে কাঁদছে। দিকে বেঈমান পাশের ঘরে শুয়েছিল, টাকার লোভে ঘুমাই না, বাচ্চা দুটো কোথায়? হঠাৎ করে যখন কান্নার আওয়াজটা পেয়েছে, স্ত্রীকে তুলছে। কোথায় থেকে বাচ্চার কান্না আসছে? জলদি করে ওঠো, বাচ্চার কান্না কোথা থেকে পাচ্ছি? স্ত্রী লম্প নিভিয়ে দিয়ে বাহানা লাগাতে লেগেছে, কোথায় কার বাচ্চা কাঁদছে, কেন তুমি এত চিন্তা করছো? এসব কথা ছাড়ো, ঘুমিয়ে পড়ো। কিন্তু জালেম নিজে আলো জ্বালিয়ে পাশের ঘরটা ঘুরে দেখে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দু ভাই কাঁদছে। এই তোদের ঘরে সারা দুনিয়া খুঁজলো না, আমার ঘরে চ চ। ওই রাত্রি বার করছে, এক হাতে তরোয়াল, সঙ্গে সঙ্গে বাধা দিতে এসছে। নিজের প্রাণ প্রিয় স্ত্রী বাধা দিতে এসেছে। খবরদার এখন কাজ করবেন না, কাল কিয়ামতের ময়দানে কোন মুখে রাসূলে পাকের শাফায়াত নেবে? নবী পাকের আলে খানদানকে আজকে মিটাবে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে সেই নবী পাকের কাছে কি করে শাফায়াতটা চাইবে? খবরদার নবীর আওলাদদেরকে মারবেন না, ছেড়ে দাও, ছেড়ে দাও। যদি প্রতিশোধ নিবার দরকার হয়, এ বাচ্চা দুটোর বদলে আমি স্ত্রী আমার প্রতিশোধ নাও। টাকা লোভে পড়ে জালিম এত বদমাইশ হয়ে গেছে, এক তরোয়াল মেরে নিজের স্ত্রীকে দুটুকরো করে দিল। আবার এগিয়ে যাচ্ছে, নিজের বাচ্চা ছুটে এসেছে। আব্বা জান এরকম করবেন না, কত সুন্দর দুটো বাচ্চা, মুখটা দেখলেই মায়া এসে যাবে, চাঁদের মতো আলো জ্বলছে। এইরকম বাচ্চাকে কতল করবেন না, প্রতিশোধ নিবার ক্ষমতা থাকে। নিজের বাচ্চাকে আগে নিয়ে দেখে, তবেই বুঝতে পারবেন। কিন্তু এমন জালেম ছিল, নিজের বাচ্চাকে এক কোপ মারলো, স্ত্রীকেও মারলো, নিজের বাচ্চাকেও মারলো। এইভাবে টেনে টেনে দুই বাচ্চা হযরতে মুহাম্মদ ইব্রাহিমকে টেনে 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 নিয়ে যেয়ে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। ফোরাত নদীর ধারে গিয়ে হযরত ইব্রাহিম মুহাম্মদ চোখে পানি ফেলে ফেলে ওই জালিমকে বলেছিল, আমাকে তুমি আমার মায়ের ঘরে পাঠিয়ে দাও, এ বাচ্চা যা পুরস্কার সরকার জমিন থেকে সবার কাছে পয়সা তুলে থেকে বেশি তোমাকে দেবো। এবং কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ইব্রাহিম বলছি, তোমাকে সাথে করে না নিয়ে জান্নাত যাব না। কিন্তু জালিম যার অন্তরে মোহর পড়ে গেছে, সে কোনোদিন হিদায়াত হবে না। কিন্তু সহ্য করতে পারলো না, অনেক কাকুতি বিনতি করার পরও সহ্য করলো না। বড় ভাইকে তরোয়ালি দিয়ে গর্দানটা কেটে দিল। গর্দানটা কাটার পরে ওই গর্দানটা টানে সাগরে ফেলে দিল।